ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাত দিন চলছে গবাদি পশুর পরিচর্যা। সোনারগাঁওয়ের খামার মালিকরা অস্ট্রেলিয়ান ফ্রিজিং, নেপালি মহিষ, দেশীয় প্রজাতিসহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু পালন করছেন। প্রতিনিধি পনির ভূঁইয়ার তথ্য এবং চিত্রে জানাচ্ছেন আনোয়ার রাজ। সোনারগাঁয়ে বিভিন্ন প্রজাতির মোট ৯,৬০০ গবাদি পশু কোরবানির জন্য তৈরি করেছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে এসব গবাদি পশু পালন করছেন তারা। খামারিরা জানান, ভারতীয় গরু অবৈধভাবে দেশের বাজারে না এলে বিক্রি ভালো হবে। আস্তাপুরটা বাঙ্গা খাওয়াই, ধান খাওয়াই, গম এটি সব আমরা মেশিনে বাঙ্গা খাওয়াই। আমরা কিনে আনি না, কিনে আস্তাটা দিয়ে আসি। আমাদের এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে, যেমন হলিস্টিন ফ্রিজিয়ান, দেশি, শাহিওয়াল, এইসব প্রজাতির গরু আছে। সামনে কুরবানির গরু উপলক্ষে আর কি বিক্রির জন্য। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, খামারিদের বিভিন্ন পরামর্শ, ঔষধ সরবরাহ ও টিকা প্রদান সহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। সুযোগ্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান মিয়া স্যারের নির্দেশনায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সোনারগাঁর তত্ত্বাবধানে আমি সহ আমাদের পুরো টিম সর্বক্ষণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক পর্যায়ে খামারিদের সেবা দেওয়ার জন্য সর্বক্ষণ খামারিদের পাশে আছি। আশা করা যায় এবারে কোরবানি ঈদে আমাদের খামারিরা অত্যন্ত লাভবান হবে এবং সাথে সাথে আমাদের দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সোনারগাঁয়ে এবার 20,065টি গবাদি পশুর চাহিদা রয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।